রাধে রাধে বন্ধুরা, সকলকে শুভ দুপুর। আজকে দুপুরবেলার থেকে ভিডিওটা শুরু করছি। সকালে অনেক ব্যস্ত ছিলাম, অনেক কাজকর্ম, বুঝতেই পারছো একটা ঘর ভাঙলে তাদের বাড়িতে কত কাজকর্ম থাকতে পারে, তো তেমনও আমারই। আর একদম সংসারটা পুরো অগোছালো হয়ে গেছে। তো সেটাই চেষ্টা করছি, অগোছালো সংসারটাকে আস্তে আস্তে একটু একটু করে সুন্দর করে সাজিয়ে আবার নতুন করে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। ওই সকালবেলা রান্না বান্না সব কিন্তু কমপ্লিট, আর সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে রান্না বান্না তেমন কোনো ঝামেলা ছিল না, তার কারণ আমাদের পাশে হচ্ছে কীর্তন হচ্ছে, সবাই ওখানেই আর কি আমরা খাওয়া দাওয়া করব, প্রসাদ নেব। তো সকালবেলার জন্য সামান্য রান্না করেছিলাম, কালকের থেকেই খাওয়া দাওয়া চলছে, কালকেও সকলে খেয়েছিলাম, আর আজকেও কিন্তু ওখানেই সবাই খাবো। যদি চাই ওখানে দুপুরে রাতের খাবারটাও খেতে পারবো। তবে যাই হোক, প্রসাদ সবাই পেলে ওটাই ভালো লাগে। আর আমাদের এখানে কীর্তনটা না আগে কিন্তু ছোট করে হতো, আর এখন যত দিন যাচ্ছে ততই কিন্তু বড় হচ্ছে, মানে অনেক পরিমাণে লোকজন আসে, আর ভালোও লাগে। বাড়ির সামনে এরকম একটা কীর্তন, একটা অনুষ্ঠান হলে কিন্তু সকলেরই ভালো লাগে। আর রান্নাটা যদি একবেলা একটু স্কিপ যায় তাহলে তো আরও ভালো লাগে। আসলে টাকা পয়সা বাঁচানোর জন্য নয়, মানে একবেলা রান্না না করলে মানে আমাদের একটু আনন্দই লাগে যে আজকে রান্নাটা নেই, একটুখানি সময় পাবো। আর সত্যি বলতে নিজের হাতে রান্না খেতে খেতে আর একদমই ভালো লাগে না। তখন মনে হয় কেউ যদি রান্না করে দুমুঠো আলু সিদ্ধ ভাতও দেয়, তাও যেন সেটা অমৃত। যাই হোক, রান্নাঘরটাকে ভালো করে গ্যাস ট্যাস মুছে, টপ কাউন্টারগুলো মুছে নিলাম। আর এখন দেখো বাসনপত্রগুলো সমস্ত কলপাড়ের থেকে মেজে এনে এই গামলাটার মধ্যে ধুয়ে উবুর করে রেখে দিলাম। জলটা ঝরে গেলে তারপর কিন্তু বাসনগুলো একদম জায়গা মতো ঝুলিয়ে রেখে দেবো। বাসনপত্র ধুয়ে গুছিয়ে, আর ওই যে পরশু দিন যে মশলার কৌটো ফোটো সব কিছু ধুয়ে রেখেছিলাম, সেগুলোর মধ্যে এখন জায়গা মতো সব মশলা ভরে তারপরে কিন্তু ওগুলো গুছিয়ে রেখে দেবো। এই যে টুকটুক করে কিছু কিছু কাজ এগিয়ে রাখছি, এতে আমার যে কতটা উপকার হচ্ছে সেটা একমাত্র আমিই বুঝতে পারছি। আর বাড়ির প্রত্যেকটা লোক তো এগুলো বুঝতে পারছে না, তার কারণ ওদের একটাই বিরক্তি হচ্ছে যে প্রত্যেকটা জিনিস আমি ধুয়ে ধুয়ে বস্তার মধ্যে ভরে রাখছি, ঘরটা এমনিতেই জাম, আরেকটু জাম হচ্ছে। তবে কিছু করার নেই, কারণ শেষের দিন এই একা একা কাজগুলো আমাকেই করতে হতো। তো একা একা সব কাজ যেহেতু আমাকেই করতে হবে, সেহেতু আমি একদিনে না করে যদি অল্প অল্প করে এরকমভাবে বুদ্ধি করে সংসারের কাজগুলো গুছিয়ে রাখি, তাহলে কিন্তু লাভটা শেষে গিয়ে দেখা যাবে আমারই হবে। এই যে একদিন কম্বল, কাঁথা, কাপড় সব কিছু ধুয়ে এনেছি, এটা ধোয়ার ঝামেলা আমার চলে গেল। রান্নাঘরটা টুকটুক করে পরিষ্কার করে রাখলাম, এইটারও ঝামেলা চলে গেল। ঠাকুরের বাসনপত্র, ঠাকুরের জামা কাপড় সব ধুয়ে রেখেছি, ধুয়ে বস্তায় ভরে রেখেছি, এটারও ঝামেলা কিন্তু আমার চলে গেল। তাহলে কতগুলো কাজ আমার এগিয়ে গেল তোমরাই বলো তো বন্ধুরা। তা বুদ্ধি করে যদি এইটুকু কাজ এগিয়ে না রাখতাম, অবশেষে শেষ পর্যন্ত কিন্তু এই কাজগুলো আমাকেই করতে হতো। তো এই কারণে যদি একটু একটু করে গুছিয়ে রাখি, আর পরের দিকে কিন্তু সুবিধাটা আমারই হবে। তারপর দেখো মশলা গোটোগুলো একদম জায়গা মতো সুন্দর করে গুছিয়ে রাখলাম। কতদিন যে ধোয়া মশলার বাসনে খাইনি, মানে সেটাই এখন মনে মনে ভাবছি। মানে পুরো যেন রান্নাঘরটা পুরো হালকা হয়ে গেল। নোংরা আবর্জনা, ধুলো, ময়লা খুব খারাপ লাগে। আর এগুলো তো দেখবে মানে সংসারের শরীরও যেমন চলতে চায় না, সব কিছুই কেমন যেন ঝিমিয়ে পড়ে। ওই যে কথায় আছে না, শুধু টাকা পয়সা ধন সম্পত্তি থাকলেই হয় না। এরকমও অনেক বাড়িতে আমি গেছি, দেখেছি যে দোতলা তিনতলা টাইলস বসানো বাড়িঘর, কিন্তু খুব অগোছালো, খুব নোংরা। টাইলসের মধ্যে একদম পুরো কি বলবো, ময়লা জমতে জমতে একদম তেল চিটে ময়লা যেগুলো পড়ে সেইগুলো একদম জমতে জমতে মোটা হয়ে গেছে। সুন্দর একটা বেডরুম আছে, কিন্তু সেই বেডরুমের বেডটাই গোছানো নেই। তো শুধুমাত্র ধন সম্পত্তি আর টাকা পয়সা থাকলেই হয় না, যদি মনে ইচ্ছে থাকে, ভালোবাসা থাকে, তাহলে কিন্তু ভাঙাচোরা বাড়িকেও সুন্দরভাবে গুছিয়ে রাখা যায়। অনেক অনেক টাকা পয়সা থাকলেই কি হয়, ইচ্ছে শক্তিটা মানুষের আগে প্রয়োজন। যদি ভালো ইচ্ছে শক্তি থাকে আর মনের যদি ইচ্ছে থাকে, ঘর সাজানোর একটা যদি মানে মনের মধ্যে সেরকম একটা জিনিস থাকে, তাহলে দেখবে ভাঙাচোরা বাড়িকেও কিন্তু রাজপ্রাসাদের মতো সাজিয়ে নেওয়া যায়, যেটা আমি সবসময় চেষ্টা করি। আমার বাড়িতে দামি টাইলস বসানো নেই, খুব ভালো বাড়িঘর দেওয়ারও না, আর দামি দামি ফার্নিচারও নেই। তবে সবসময় চেষ্টা করি এই ভাঙাচোরা ফার্নিচারগুলো দিয়ে, ভাঙাচোরা জিনিসপত্রগুলো দিয়ে আমার সংসারে যতটুকুই আছে না কেন, এইটুকুকেই কিন্তু এরকম সুন্দর করে ধুয়ে মুছে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে রাখার চেষ্টা করি। মাঝে মাঝে আমার হাজব্যান্ডও আমাকে বকাবকি করে, আমার নাকি ম্যানিয়া, আমি নাকি এটা ধুই ওটা ধুই, আমার নাকি ম্যানিয়া। তবে মনে মনে তখন এটাই বলি যে এই ম্যানিয়াটুকু থাকা ভালো, অন্তত সংসারটা অগোছালো থাকে না।
বাড়ির একটা বউ যদি সংসারটাকে অগোছালো রাখে সেই সংসারে কিন্তু কখনোই লক্ষ্মীশ্রী বজায় থাকে না। আর বাইরের থেকে যখন একটা মানুষ বাড়িতে আসে, এসে যদি অগোছালো ঘর বা অগোছালো সংসার দেখে তখন কিন্তু খারাপ সকলে আমাকেই বলবে, বাড়ির অন্যান্য কাউকে কিন্তু খারাপ বলবে না। আর আমারও ভালো লাগে না অগোছালো সংসার, অগোছালো জিনিসপত্র। তবে এখন পরিস্থিতির চাপে পড়ে এতটাই অগোছালো থাকছি আর কি, থাকতে হচ্ছে বাধ্য হয়ে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের ঘরের পরিবেশটা, সব জায়গায় কিন্তু বস্তা আর ওই বাংলা কি বলে, মানুষ আগে বাংলাদেশ থেকে যখন ভারতবর্ষে সবাই চলে এসেছিলো একটা একটা করে টুপলি, তো ওরকম টুপলিতে কিন্তু আমার ঘরটা ভর্তি হয়ে গেছে। আর এটা সম্পূর্ণ আমি কিন্তু বাধ্য হয়ে করতে হচ্ছে, তার কারণ ওই টুপলিতে ভরে ভরে আর বস্তায় ভরে ভরে সমস্ত জিনিসগুলো রাখছি আমি, যাতে ধোয়া জিনিসপত্রগুলো আমার নোংরা না হয়। তারপর এখন দেখো ভালো করে ঘর দুয়ারটাও ঝাড় দিয়ে নিলাম, আর এরপরে স্নানটাও কমপ্লিট করে নেব। আর দেখছো ওই সামনে কতগুলো বাঁশ। আজকে আমাদের বাড়ির সামনের ডিজাইনটা কমপ্লিট হলো, এখন পেছনের কাজটা বাকি আছে। তো তোমাদের কালকের ভিডিওতে দেখাবো যে আমাদের বাড়ির সামনের ডিজাইনটা কেমন হলো, কতটা সুন্দর হলো। তোমরা কিন্তু দেখে অবশ্যই বলবে যে আমার বাড়ির সামনের ডিজাইনটা কেমন হয়েছে। ঘরমর ঝাড় দিয়ে ভালো করে পরিষ্কার করে তারপরে দেখো স্নানটাও কমপ্লিট করে নিলাম। এখন স্নান করে দেখো পুজোটাও দিয়ে নিলাম। আর তোমরা দেখতে পাচ্ছ আমি ঠাকুর কোথায় বসিয়ে রেখেছি গোপালকে। যেহেতু কার্তিক মাসে আমাদের ঘরটা হচ্ছিল, আর কার্তিক মাস দামোদর মাস, তো আমি চাইনি যে কার্তিক মাসে আমার ভগবান আমার বাড়ির থেকে অন্য কাউকে দিয়ে আসি, কারণ যখন অন্যান্য খারাপ পরিস্থিতি পড়ে বা অসুবিধা হয় তখন কিন্তু আমি আমার গোপালকে বাপের বাড়িতে দিয়ে আসি। তবে এবার কিন্তু ওই দামোদর মাস বলে দিইনি। আমার হাজব্যান্ড এটা নিয়েও কিন্তু অনেক রাগারাগি করেছিল, বলছিল ঠাকুরকে এইভাবে পুজো না দিয়ে যেন আমি বাপের বাড়িতে দিয়ে আসি। তবে সত্যি কথা বলতে তোমরা আমার আগের ভিডিওগুলো দেখলে বলবে যে আমি কতটা যত্ন করে পুজো দিতে ভালোবাসি। কিন্তু আজকে ঘর দর ভেঙেছে বলে আর আমি কার্তিক মাসে ঠাকুরকে একবার আমাদের বাড়ি থেকে অন্য বাড়িতে পাঠিয়ে দেবো, এটা আমার মনটা সায় দেয়নি বলে কারোর সাথে কোনো তর্ক না করেই আমি কিন্তু বাড়িতে আমার গোপালকে রেখে দিয়েছিলাম। যাই হোক, এখানে ভালোভাবে যত্ন করে হয়তো আমি গোপু সোনাকে পুজো দিতে পারছি না, তবে দুবেলা যে ধূপধানি দেখাচ্ছি এটাতেও আমার অনেকটা মন শান্তি পাচ্ছে। যাই হোক, পুজো টুজো দিয়ে এখন দেখো রেডি হয়ে নিয়েছি। আর এই যে ইয়েলো শাড়িটা সেই দুর্গাপূজার মাকে আনতে যাওয়ার দিন পরেছিলাম নতুন, আর আজকে হচ্ছে আবার পরে নিলাম। বাড়ির পাশে কীর্তন বললাম না, আর শাড়ি তো তেমনভাবে পরাই হয় না, অনেক দিন বাদে এরকম একটা অনুষ্ঠান লাগলেই শাড়ি পরা হয়। তবে শাড়ি পরতে আমার ভীষণ ভালো লাগে। আর দেখো তো আমাকে এই হলুদ শাড়িটা পরে কেমন লাগছে, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও যে এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। তো যাই হোক, দেখো আমি রেডি হয়ে গেছি আর এখন চলে যাব কীর্তনে। প্রচুর লোক হয়েছে, এত ভালো লাগছে, বাড়ির বারান্দাতেই দাঁড়ালেই বোঝা যাচ্ছে যে কত মানুষের আগমন, কত ভক্তের আগমন। অনেক দূর দূরান্ত থেকে কিন্তু আমাদের এই কীর্তন শুনতে সবাই আসে। দূর দূরান্ত বলতে এ পাড়া ও পাড়া অনেক পাড়ার থেকে কিন্তু আসা হয়। আর এই যে দেখো কীর্তন শুনতে এসে আমাদের বাড়ির পাশেই মাঠ, তো সবাই তো ভাইরাল, এখন ট্রেন্ডিং চলছে সর্ষে খেতে ভিডিও, সর্ষে খেতে ফটো তোলা। তো ভিডিও করা হয়নি, এমনি একটু সর্ষে ক্ষেত দেখতে আর ঘুরতে এসেছিলাম। আর এই সবুজ গ্রাম্য পরিবেশ কিন্তু আমরা সকলেই ভালোবাসি। দেখো আমরা মাঠের থেকে ঘুরে আসছি, এসে একটু কীর্তন শুনে তারপরে দেখো প্রসাদ বিতরণী, ভেতরে প্রচুর ভিড়। যখন ভিড় হয়েছিল তখন ক্যামেরাটা ধরতেই ভুলে গেছিলাম। তো যাই হোক, সবাই প্রসাদ নিচ্ছে, আমি এখন প্রসাদ খাবো। আর এখানে আজকে হয়েছিল ডাল, ভাত, সবজি আর পায়েস। যাই হোক না কেন, প্রসাদের গুণাগুণ আর প্রসাদের স্বাদ কিন্তু একদম অন্যরকম। চলো বন্ধুরা, আবারও রাধে রাধে। প্রসাদ খেয়ে তারপরে চলো এখন বাড়ি চলে যাব। তো সকলকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে পাশে থেকো। চলো টাটা।